একদিকে এলাকার সাধারণ মানুষের ভয়ে ভীত হচ্ছে পথকুকুররা, আবার অন্যদিকে দেখা যাচ্ছে পশুপ্রেমীরা কিন্তু তাদেরকে সাদরে আদর করে নিচ্ছে। এই দুয়ের মাঝে কিন্তু শাঁখের করাতের মতো অবস্থা হচ্ছে রাস্তার কুকুরদের। তাদের কথা মাথায় রেখে জনাই সংকল্প অ্যানিমেল এনজিওর তরফ থেকে একটা নতুন উদ্যোগ। আজকের দিনটিতে মূলত তারা সকাল থেকেই জলাতঙ্কের টিকা থেকে শুরু করে তাদেরকে ভাত মাংস খাওয়াচ্ছে। এটি শুরু হয়েছে মূলত চণ্ডীতলা থানা থেকে শুরু করে কালীপুর পর্যন্ত। চলুন দেখে নেওয়া যাক। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার জন্মদিন আজকে। আমি প্রতি বছর জন্মদিনের দিন এদেরকে নিয়ে থাকি, মানে মানুষকে নয়, এদেরকে নিয়ে সারাদিন আমার চলে। খাওয়ানো দাওয়ানো, এদের ভ্যাকসিনেশন, এদের নিয়ে আমার চলে সারাদিন। আর এমনিও এপ্রিল মাসে আমার এনজিওটা প্রথম স্টার্ট করি আমি, তো সেই জন্য আজকে ওদের খাওয়ানো আর অ্যান্টি রেবিস ভ্যাকসিনেশন এই নিয়ে। এটা হচ্ছে জনাই সংকল্প এনজিও। এর মেন কাজ হচ্ছে রাস্তা কুকুরদের যাদের মালিকবিহীন যে সমস্ত কুকুর তাদেরকে ট্রিটমেন্ট করা, তাদের খাওয়ানো, স্টেরিলাইজেশন করানো, যাতে জনসংখ্যা মানে ওদের বৃদ্ধি বেশি না হয়, মানে কুকুরের সংখ্যা যাতে বেড়ে না যায়, সেই জন্য এদের স্টেরিলাইজেশন করানো, এটাই মেন উদ্দেশ্য। ম্যাডাম, বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে দেখেছি বিভিন্ন এনজিও এগিয়ে আছে, কিন্তু আপনারটা দেখলাম একদমই মানে একটা ভিন্ন। যে স্ট্রিট ডগদের প্রতি এত যে একটা ভালোবাসা আছে, দেখতে পেলাম যে ইনজেকশন দিলেন জলতন্ত্র রোগের জন্য, তার সাথে এত সুন্দর করে একটা খাওয়ানো, মানে ঠিক মা যেমন তার বাচ্চাকে ঠিক খাওয়ায় সেই রকম একটা দৃশ্য কিন্তু আমরা দেখতে পেলাম। কি বলবেন এই নিয়ে? অ্যাকচুয়ালি ছোট থেকে আমি ভীষণ ভালোবাসি এদেরকে, ঠিক আছে। আমার মানুষের দেখুন, মানুষ নিজেরা খিদে পেলে চেয়ে খেতে পারে, তাদের হাত আছে পা আছে, কাজ করে খেতে পারবে, কিন্তু এরা মুখে বলতে পারে না, এরা অবলা। যে কারণে এদের জন্য আমার মানে সারা মানে ছোট থেকে খুব এদের মন কাঁদতো যে এরা ট্রিটমেন্ট, একটু হাত পা কেটে গেলে একটু ওষুধ দেওয়া করা, এগুলো ছোট থেকে আমার মনে হতো। যে কারণে এদের নিয়েই আমার সারা দিনটা। মানুষকে অতটা, মানুষের সাথে আমি ঠিক অতটা মানে কমফোর্ট নই যতটা এদের সাথে কমফোর্ট। আমি আজ অব্দি সেভাবে কামড় বা খাইনি। সারা মানে অনেক অ্যাগ্রেসিভ কুকুর আমি ধরেছি, হাতে করেছি, মোটামুটি ওরা ভালোবেসেই আমাকেও অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখনো পর্যন্ত এনজিওতে কতজন সদস্য আছে? এখন অব্দি এনজিওতে মোটামুটি 8 জন মতো সদস্য। হুম। না, সমস্যা যে হয় না তা নয়, হ্যাঁ কামড় তো খেতে হয়, তবে আমি সেভাবে কোনোদিন আজ অব্দি কামড় খাইনি, হালকার উপর দিয়ে বেঁচে গেছি। কিন্তু অ্যাকচুয়ালি ওরা বুঝতে পারে গায়ে যা গন্ধ থাকে, ওরা মানে আমার তো বাড়িতেও কুকুর আছে, সারাদিন ওদের নিয়েই থাকি, তো ওরা বুঝতে পারে কুকুরের গন্ধে। ওরা সেভাবে কিন্তু কামড় দেওয়া বা অ্যাগ্রেসিভ আমাদের সামনে কিন্তু এসে করে না। মানে এই যে সমস্ত কুকুরগুলো যারা ধরুন অচেনা, আমি গিয়ে একেবারেই তাদের গায়ে মাথায় হাত দিয়ে দিই, আমায় কিন্তু আজ অব্দি সেভাবে কিছু করেনি। ম্যাম, প্রত্যেক বছর বহু কুকুর হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তো আপনাদের এনজিও এটা রোখার জন্য কি ব্যবস্থা নেয়? দেখুন, গাড়িকে তো মানুষকে তো বুঝিয়ে বলে সম্ভব হয় না, এবং সবসময় যে মানুষের দোষ থাকে তাও নয়। ওরা অনেক সময় গাড়ির নিচে চলেই আসে, হয়তো গাড়ি তার মতো যাচ্ছে, এমন ভাবে ছুটতে গিয়ে চলে এলো, তো সেখানে হয়ে যায়। এবার মানুষকে তো করা যাবে না বা ওদেরও সাবধান করা যাবে না, হলে তখন তুলে এনে যতটা পারি ট্রিটমেন্ট করি। এবার লোক বল আমার ভীষণ কম, আমি সবসময় রেস্কিউ করতে পারি না। যেখানে হয় তাদেরকে বলি নিয়ে আসুন, আমার এখানে এনে ট্রিটমেন্ট করান। মানুষ নিয়ে আসে, তখন চিকিৎসা দিই, এইটুকু। না, সরকারি কোনো সহায়তা পাই না, কোন রকম সরকারি সাহায্য আর অর্থনৈতিক কোনোভাবেই পাই না। কি করলেন? আচ্ছা, কি খাওয়ালেন কুকুরদের? ওদের নুন আর হলুদ দিয়ে মাংস সেদ্ধ করে, ভাত সেদ্ধ একসাথে করে, হ্যাঁ ওটাই ওদের খাওয়া। কোথায় কোথায় করলেন? এই চণ্ডীতলা চৌমাথা থেকে আপ টু কালীপুর অব্দি, এই সবাইকে নিয়ে। হ্যাঁ, ম্যাম, বহু জায়গাতে এটা দেখা যাচ্ছে এখন কুকুরের গলায় বিভিন্ন রকমের অত্যাধুনিক ফিতে দেওয়া হচ্ছে, যাতে দূর থেকে যারা যে সমস্ত গাড়ির ড্রাইভাররা আছে ইন্ডিকেট করা যাচ্ছে যে এখান দিয়ে কোনো অ্যানিমাল পাস হচ্ছে। আমার প্রশ্নটা ছিল ওটা আপনারা এই ব্যাপারটা কি, কেন শুধুমাত্র খাওয়া দাওয়ার সাথে সাথে একটা জীবনকে রক্ষা করা একটা বড় দায়িত্ব থাকে এনজিও, তো আমার প্রশ্নটা ছিল এটা। হ্যাঁ, একদম দিই, এগুলো দিই, কিন্তু মুশকিল হচ্ছে যেহেতু রাস্তার কুকুর, ওরা কিন্তু নিজেরাই টেনে ছিঁড়ে ফেলে। আর একটা খুব বাজে, মানে বলতেও খারাপ লাগে, মানুষ যাদের বাড়িতে কুকুর আছে তারা তাদের গলা থেকে খুলে নিয়ে চলে যায়। আমি অনেক এরিয়া জুড়ে জনাই থেকে আপ টু আপনার জনাই স্টেশন, পঞ্চবটি, এদিকে নৈটি অব্দি অনেকগুলো কুকুরকে, প্রায় 100টা কুকুরকে আমি লাগিয়েছিলাম। তো মুশকিল হয়েছে, তারা ছিঁড়ি করে ফেলে দিয়েছে, কিছু লোক খুলে নিয়ে চলে গেছে, যে কারণে ওটা আমি আর করিনি তারপর থেকে। পল্লবী দত্ত। পল্লবী দত্ত, জনাই সংকল্প। আমি সেক্রেটারি। আমার মনে হয় যদি একটা পাড়া থেকে বা একটা এরিয়া থেকে প্রতিটি বাড়ি থেকে একটা করে পথের কুকুরের দায়িত্ব নেওয়া হয়, তাহলে যে নোংরা বা এই যে কষ্ট না খেতে পেয়ে মরা, এই জিনিসটা হয় না। তো সুতরাং আমরা যদি আজকে আমরা আপনার যদি আপনার হসপিটালে যাই, দেখি বিভিন্ন মানুষ যাদের পয়সা কড়ির অভাবে তারা অনেক ক্ষেত্রে সেইভাবে যে ফেসিলিটিটা পাওয়ার কথা পায় না, তাই সরকারি জায়গাতে এসে দেখাতে হয়, বা এরকম বিভিন্ন বিভিন্ন তারা অনেক সময় নোংরা জরাজীর্ণ কাপড় পরে থাকে। তাহলে একজন ডাক্তার কি তাকে মানে অপরিষ্কার বলে ছোবে না বা কিছু? এবার হ্যাঁ, এরা প্রাণী, এরা নিচু শ্রেণীর বা নিচু জাতির প্রাণী বলে আমরা মানুষ নিজেদের শ্রেষ্ঠ মনে করি বলে মনে করি, এরা
এরা নোংরা, এরা গার্বেজ, এই জিনিসটা যারা মনে করে, আমার মনে হয় সেটা সঠিক না। হ্যাঁ, ডেফিনেটলি এদেরও বাঁচার অধিকার আছে। যদি আমার একটা ছোট্ট প্রচেষ্টা, সামান্য হাতে ধুলোই না লাগলো, একটুখানি নোংরাই না লাগলো, বাড়ি গিয়ে তো ডেফিনেটলি আমি একজন কলেজ স্টুডেন্ট, আমাকে তো রোজ ইউনিফর্ম কাচতেই হচ্ছে। তো আমি যদি একবার গিয়ে একটা রাস্তার বাচ্চার একটু ট্রিটমেন্ট করলে যদি একটা জীবন বেঁচে যায়, তাহলে তাতে আমার মনে হয় না যে এমন কিছু নোংরা হবে বা এমন কিছু রোগ হবে বলে। আমার নাম জেস্মিতা চ্যাটার্জি। পরিবেশের অনেক বড় একটা অঙ্গ। আজকে দিনে ধরো এঁটোকাটো যে সমস্ত খাবার, মাছের বাজার বলুন, মাংসর বাজার বলুন, যেসব ছাটগুলো বাদ হয়ে যায় সেগুলো যদি রাস্তায় পড়ে থাকে সেটা পচে বরঞ্চ জীবাণু হবে। এই পথ কুকুরদের দ্বারাই সেগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে এরা মানে পরিবেশের বা সমাজের কত বড় অঙ্গ বলে আমরা মানে আমাদের জানা দরকার আছে, কিন্তু আমরা মনে করি না, এরা তুচ্ছ। অনেক সময় যারা পথ কুকুরকে খাওয়াচ্ছে বা ভালোবাসছে তাদের উপরে প্রতিনিয়ত আক্রমণ নেমে আসে। এই যে পল্লবী জনসংকল্প, এর ওপরও আক্রমণ এসছে, এই পশুদের খাওয়াবার জন্য এর ওপর টর্চার হয়েছে, এর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। পরক্ষণে আমরা এর সহযোগিতা করেছি, পাশে ছিলাম, আজও আছি, পরেও থাকবো। কেন বলুন তো, এই শুধু যে পৃথিবীটা সে শুধু মানব জাতির জন্য তা নয়, পুরো সৃষ্টিকুলটা, উপরওয়ালা যে সৃষ্টি করেছে আমাদের পুরো সৃষ্টিকুলটা মানব জাতিকে বাঁচাবার জন্য, মানব জাতিকে রক্ষা করার জন্য সৃষ্টি করেছে। ব্যক্তিগতভাবে কারো স্বার্থের জন্য, কাউকে ভালো রাখার জন্য সৃষ্টি করেছে। আজকে মানব জাতি সুস্থ সুস্থ আছে বা ভালো আছে, ভালো পরিবেশ পাচ্ছে, এই পশু পাখি জীব জগৎ যা কিছু আছে এগুলো সবই পরিবেশের অঙ্গ। তাই জন্যেই এই সংকল্পের সঙ্গে বা এই পশুপ্রেমীদের সঙ্গে আজকের এই প্রোগ্রামে আমরা সাথে আছি। কি বলবেন কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকমই সারাদিনের নানান রকম খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।